আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ও তার দীর্ঘায়ু কামনার্থে পুজো দিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ। আজকে এখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য সহ বর্ধমান ১ নম্বর ব্লকের সকল নেতৃত্ববৃন্দ। আজ ৭ই নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে রায়ান দক্ষিণেশ্বর শিব মন্দিরে সকল নেতৃত্ববৃন্দ পুজো দিলেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করলেন। পুজো শেষে বিধায়ক কেক কেটে জন্মদিনের প্রথা পালন করলেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সকাল থেকে দেখতে পাচ্ছি আপনাকে একাধিক জায়গা যাচ্ছে, তার শুভকামনা করছি। দেখুন, প্রত্যেক বছরই আমরা করি। আজকে পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা প্রান্তে যুবকর্মীরা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পুজো দিচ্ছে। কোথাও কেক কাটা হচ্ছে, কোথাও যজ্ঞ চলছে, কোথাও আমরা ব্লাইন্ড একাডেমিতে গিয়ে আজকে অনাথ আশ্রমে গিয়ে আমি নিজে গেছিলাম ওখানে, সেখানে বাচ্চাদের জন্য গিফটের ব্যবস্থা করেছি, সেখানে কেক কাটা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আজকে মাজারে গেছিলাম, আমরা গুরুদুয়ার যাচ্ছি। তো গোটা জেলা জুড়ে কর্মীদের যে আমাদের অভিষেকদার জন্মদিনকে নিয়ে যে উৎসাহ, জেলার কর্মীরা আমাদের প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে সেটা পালন করছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে। ইতিমধ্যেই মানস ভট্টাচার্যের উদ্যোগে এখানে আয়োজন হয়েছে। বর্ধমান ১ নম্বর ব্লকে এমএলএ নিশীথ কুমার মালিকও আছে, আমি এসেছি এবং এখানেও জন্মদিন পালন হলো, পুজো দেওয়া হলো। দাদার সুস্থতা, দীর্ঘায়ু, দাদা যেন আরও বড় জায়গায় যায় এবং আমরা দাদার সঙ্গে চিরকাল দাদার সঙ্গে আছি, এটাই বলতে চাই। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে যুবরাজের জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রায়ানে কি বলবেন? দেখুন, আজকে ৯ই নভেম্বর, ৭ই নভেম্বর আজকে আমাদের সেনাপতি, দলের সেনাপতি, সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিনটা আমরা বর্ধমান ১ নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা রায়ান আমাদের শিবতলায় আমরা পালন করলাম। এখানে উপস্থিত আমাদের ব্লকের পরিবারের সমস্ত সদস্যরা, আমাদের গার্গী নাহা থেকে শুরু করে মানস ভট্টাচার্য, মানব রায়, আমাদের আইএনটিসি তুষার থেকে শুরু করে কৃষ্ণেন্দু গোস্বামী থেকে শুরু করে সকলে আমরা এখানে উপস্থিত থেকে আমরা শিবের মন্দিরে পুজো দিয়ে আমরা কেক কেটে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন অনেক দিন তিনি যেন সুস্থতা থাকেন এবং আমাদের যেরকম ছাতার মতো তিনি আছেন এবং আমাদের যেরকম যা নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ আমরা পালন করতে পারি এবং আগামী ২৬-এর নির্বাচনে আমাদের সেনাপতির নেতৃত্বে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের চতুর্থবার আমাদের সরকার গঠন হবে, সেই কামনা করে আমরা আজকে পুজো দিলাম। বিভিন্ন ধর্মের মানুষ সকাল থেকে দোয়া আশীর্বাদ করছেন যুবরাজের জন্য। এটাই তো পশ্চিমবাংলা। এখানে সম্প্রীতির একটা জায়গা। এখানে আমাদের যেমন এখানে চাঁদু আছে, আমাদের ফিরোজ আছে, এরা সকলে মিলে আমাদের তারা যেমন মালেক আছে, এরা যেমন তারা আজকে পীরের মাজারে চাদর চাপাবেন এবং আমরা যারা হিন্দু আছি তারা আমরা একসঙ্গে আমরা মন্দিরে পুজো করলাম এবং ওনারাও আমাদের সঙ্গে উপস্থিত থেকে একসঙ্গে সেই সম্প্রীতির বার্তাটা আমরা আজকে দেখালাম। অভিষেকের দীর্ঘায়ু কামনা করছি আর তিনি যেন অনেক উঁচুতে উঠতে পারেন, অনেক দূর যেতে পারেন এবং আগামী দিনে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।